হ্যালো শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে বুয়েটে আসা সামান্তরিক সূত্র নিয়ে একটি কঠিন অঙ্ক দেখাবো। এই অঙ্কটা অনেকটা ট্রিকি। আমি বিভিন্ন গাইড বইয়ে দেখলাম এই অঙ্কটাকে তারা ভুলভাবে ব্যাখ্যা করেছে। এবং তোমরা মনে রেখো, বুয়েটে যখন প্রশ্ন আসবে তারা অনেক ট্রিকি এবং বেসিক ক্লিয়ার না হলে অঙ্কগুলি করা অনেক কঠিন। আমার বিগত লেকচারগুলিতে তোমরা দেখেছো সামান্তরিক সূত্রের উপাংশ থেকে কীভাবে লব্ধি বের করা যায়, আবার লব্ধি থেকে কীভাবে উপাংশ বের করা যায়। এই সবগুলি, এই বেসিকগুলি যদি তোমার ক্লিয়ার হয় তাহলে এই অঙ্কটা তোমরা পারবে। আসো এই অঙ্কটা আমরা করি। এই অঙ্কটা করার আগে আমাদের পূর্বের যে বেসিকগুলো আমরা জাস্ট একটু আলোচনা করে নিই। ধরো যদি দুইটা ভেক্টর যদি উপাংশ পি এবং কিউ কাজ করে তাহলে তার লব্ধি আর কত হবে, সেটা সূত্রটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এই আলফাটা কি? এই ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ। ঠিক আছে, আমরা সেই লব্ধি পেয়ে গেলাম। সাথে সাথে লব্ধির সাথে আমার কি লাগবে? দিক লাগবে। সেই দিক থিটা সূত্রটা কি? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক সূত্র। যদি একই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করে তাহলে তার লব্ধির মান কত হবে আর দিকটা কি হবে, সেটা হচ্ছে উপাংশ থেকে আমরা যদি লব্ধি বের করি। ঠিক একইভাবে যদি একটা লব্ধি দেওয়া থাকে তাহলে তার উপাংশ, লব্ধি থেকে যদি উপাংশ ভাগ করতে হয় তাহলে মনে রাখবা সেটা দুইটা উপাংশ হয়, একটা হচ্ছে অনুভূমিক, একটা হচ্ছে উলম্ব। অনুভূমিক মানে এতটুকু উপাংশটা কত হবে, আর উলম্ব মানে এতটুকু উপাংশ, সেটাকে কি বললাম, সেটা কত হবে। তার জন্য একটু আগে যেমন আমরা উপাংশ থেকে যখন লব্ধি বের করেছিলাম তখন আমাদের কি দেওয়া ছিল? পি, কিউ আর আলফা। সেক্ষেত্রে আমরা আর আর থিটা বের করছি। ঠিক একইভাবে এখন আমাকে আর দেওয়া থাকতে হবে আর এই থিটার দেওয়া থাকতে হবে। তাহলে উপাংশ পি কত হবে? পি বের করতে পারবো, সেটা হচ্ছে আর কস থিটা। ঠিক হবে। কিউ কত হবে? সেটা হচ্ছে আর সাইন থিটা। ক্লিয়ার? এই বেসিকটা আমার একটু বুঝতে হবে। সেকেন্ড, আরেকটা একটু বেসিক, তোমাদেরকে লব্ধি জিনিসটা কি সেটা ক্লিয়ার হতে হবে। আমি কিন্তু আমার আগের ভিডিওগুলিতে স্পষ্ট করে বলেছি, লব্ধি হচ্ছে যেটা আমরা দেখতে পাই, যেটা আমার টার্গেট, যেটা যেটা হচ্ছে, যেটা আমাকে করতে হবে, সেটা হচ্ছে লব্ধি। উদাহরণস্বরূপ যেমন তোমাকে বলে দিলাম তোমাকে জিপিএ 4 পেতে হবে, তো লব্ধি কত? 4। এটা নিয়ে আমার কাজ করতে হবে। অথবা আমি একটা দেখলাম একটা নৌকা, আমি দেখতেছি নৌকাটা এইভাবে করে এই পারিকে পৌঁছালো, তার মানে কি? আমি দেখতেছি এভাবে গেছে। কীভাবে গেছে সেগুলো আমরা দেখব, বিভিন্ন উপাংশের কারণে সে এভাবে গেছে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে লব্ধি, মানে যেটা আমরা দেখতেছি, যেটা হচ্ছে। একটা নৌকাকে যদি বললাম সেখান থেকে রওনা দেবে, আমি দেখলাম পারে বসে বসে নৌকাটা দিয়ে এইভাবে এইখানে গিয়ে পৌঁছালো, তার মানে কি? এটা হচ্ছে লব্ধি। এটা কীভাবে হইলো? হয়তো বিভিন্ন উপাংশ, এখানে একটা উপাংশ কাজ করছে, এখানে একটা উপাংশ কাজ করছে, কাজ করার কারণে এই লব্ধিটা হয়েছে, মানে যেটা তুমি লাভ করছো। ঠিক আছে, আমি আরও বলি, দেখলাম একটা গাড়ি এই তেরা বেঁকা করে যাচ্ছে, আমি দেখতেছি, তার মানে কি? লব্ধি হচ্ছে এই তেরা বেঁকা। হয়তো বা বাতাসের কারণে, রেল লাইনের কারণে, বিভিন্ন কারণে, হয়তো বিভিন্ন উপাংশের কারণে সে এভাবে গেছে। সে যেভাবে যাচ্ছে, যেটা আমি দেখতে পেতেছি, যেটা হচ্ছে, সেটা হচ্ছে লব্ধি।
ক্লিয়ার? তার মানে এই কনসেপ্ট, এই সূত্র দুইটা, এই সূত্রগুলি ক্লিয়ার থাকলে তাহলে আমার অঙ্কটা কোনো বিষয় না। সাথে সাথে আরেকটু জেনে রাখি, যেটা আমরা খুব সিম্পল একটা সূত্র, দূরত্ব। দূরত্ব মানে কি? সরণ, যেটা একটি ভেক্টর রাশি। দূরত্ব এত সমান কি? বি ইন্টু টি, মানে বেগ ইন্টু সময়। আমি তো জানি, এটা তোমরা জানোই। তাহলে এইগুলি জানলেই আমি এই অঙ্কটা পারবো। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা একটু দেখা শুরু করি, একটু বোঝা শুরু করি। আমি আবারও বলছি, অঙ্কটা অনেকটা ট্রিকি। অনেকেই অঙ্কটা একটু ভুল বুঝে, আবার অনেক তোমার গাইড বইও দেখলাম সেটা একটু ভুলভাবে ব্যাখ্যাত হয়েছে। আসলে আমরা অঙ্কটা একটু সঠিকভাবে করার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। 36 মিটার চওড়া একটা নদীতে বিবি যেগুলো 10 মিটার পার সেকেন্ড বেগে এ বিন্দু হতে একটি নৌকা চলা শুরু করলো, মানে নৌকাটা স্টার্ট করলো। নৌকার বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। নৌকাটি পার হয়ে চিত্রে প্রদর্শিত তীরের সি বিন্দুতে পৌঁছালো, মানে নৌকাটা এখান থেকে যাত্রা শুরু করলো। আমি দেখলাম নৌকাটা এখান থেকে এই সি বিন্দুতে পৌঁছাতে। তার মানে কি? আমি নৌকাটা দেখছি এভাবে পৌঁছাইছে এখানে। হ্যাঁ, নৌকাটা এভাবে পৌঁছাচ্ছে মানে কি? সেটা লব্ধি। এখান থেকে সেখানে পৌঁছাইছে, কীভাবে পৌঁছাইছে সেটা আমার বুঝতে হবে। ক্লিয়ার? তার মানে খেয়াল রেখো, এটা কিন্তু লব্ধি। স্রোতের বেগ দেওয়া হচ্ছে, স্রোতের বেগ কত? 3 মিটার পার সেকেন্ড। এখন আমার যেটা বলছে বিসি দূরত্বটা বের করতে। অঙ্কটা অনেকটা ট্রিকি অঙ্ক। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করি। আমার স্রোতের বেগ দেওয়া আছে, এটা হচ্ছে স্রোতের বেগ, এটা কিন্তু লব্ধি। নৌকার বেগ দেখো, এখানে ডটের মধ্যে নৌকার বেগটা দেওয়া মনে হচ্ছে এটা হচ্ছে নৌকার বেগ। এটাই অনেকে ভুল করে, কিন্তু আসলে তো নৌকার বেগ এটা না, এটা হচ্ছে লব্ধি। এখানে যাচ্ছে, তার নৌকার বেগটা কি হবে? নৌকার বেগ নিশ্চয়ই এই দিক দিয়ে কোনো জায়গা হবে, ঠিক না? নৌকার বেগ এই দেখুন কোনো জায়গা হবে, আর এটা হচ্ছে লব্ধি। তার মানে আমার কি দেওয়া আছে? স্রোতের বেগ। স্রোতের বেগ মানে কি? নিচ বরাবর। তার মানে এটাকে আমি ধরি পি, আমার অঙ্কের সুবিধার জন্য পি দেওয়া আছে। পি কত? 3 মিটার পার সেকেন্ড। সাথে সাথে আমার কিউ দেওয়া আছে, কিউ কত? 10 মিটার পার সেকেন্ড। এবং দেখো তোমার কিন্তু লব্ধির দিক দেওয়া আছে, মানে পি এর সাথে লব্ধি যদি ধরলাম আর, দিক দেওয়া আছে, থিটা দেওয়া আছে। থিটা কত? 37 ডিগ্রি। ঠিক আছে? এবং তোমার আর কি কিছু দেওয়া আছে না? তাহলে আমার কি লাগবে? আমি জানি না, কি জানি না, আমি আর জানি না, আমি জানি না কি আলফা, মানে হচ্ছে পি আর কিউর মধ্যবর্তী কোণ, যে আলফাটা, সে আলফাটা যায় না। ক্লিয়ার? এখন আমার চাইছে কি? আমার চাইছে হচ্ছে বিসির দূরত্ব। আমার আবার দেওয়া আছে কি? এবির দূরত্ব দেওয়া আছে। এবির দূরত্ব কত? এবির দূরত্ব হচ্ছে 36 মিটার। এখন আমি একটু চিন্তা করি, আমার লব্ধি কি? আর মানে বেগ। এখন যদি আমি লব্ধি বেগটা জানি, আমি ধরি টি সময়ে, ধরি টি সময় লাগে পৌঁছাতে। তাহলে এই বিন্দু থেকে যদি বেগ মানে লব্ধি আর হয়, তাহলে এসি কত? এসি হচ্ছে আর ইন্টু টি। এটা বোঝা গেছে, বেগ ইন্টু দূরত্ব। এখন দেখো আমি লব্ধি পেয়ে গেছি, মানে মনে করো আমি পেয়ে গেছি, দূরত্বটা পেয়ে গেছি। তাহলে আমার যদি উপাংশ বিসি বলে, মানে এই অংশটা মানে বিসি, বিসি কি হবে? এসির অনুভূমিক অংশ। তো বিসি কি হবে? বিসি হবে এসি এর অনুভূমিক
উপাংশ, তার মানে কত এ সি কস থিটা, তার মানে এসি কত আর ইন্টু টি কস থিটা। এখন তুমি খেয়াল রাখো, আমার মানে এটাই বের করতে হবে বিসি, এটা আমার টার্গেট, ঠিক আছে? তার মানে আমার কি লাগবে, আর লাগবে। আমি আর যাই না, আমি টি যাই না, কিন্তু আমি থিটা জানি, তার মানে আমার আর টি লাগবে। তার মানে তুমি এখানে খেয়াল করো, আমার এর মধ্যে আমার কি বের করতে হবে, আরটা বের করতে হবে আর টিটা বের করতে হবে। এখন আর বের করার সূত্র কি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। কিন্তু এখানে দেখো তুমি আলফা জানো না, আর জানো না, দুইটা আননোন একটা ইকুয়েশনে, সুতরাং এই ইকুয়েশন এখানে কাজ করবে না, কারণ তুমি আর জানো না, আলফা জানো না, দুইটা আননোন একটা ইকুয়েশন, সুতরাং এটাতে সলভ করা যাবে না। আমরা তাহলে আগে আলফাটা বের করে নিয়ে আসি। আরেকটা সূত্র আছে, থিটা ইজ ইকুয়াল টু কত, টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখানে দেখো আমি পি কিউ থিটা সবই জানি, সুতরাং এখান থেকে আলফা বের হয়ে যাবে। আলফা বের করার সিস্টেমটা কী হবে, টেন থিটা কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। থিটা কত 37 ডিগ্রি, কিউ কত 10 সাইন আলফা, পি কত 3 প্লাস 10 কস আলফা। 10 37 ডিগ্রি মান কত, 0.75। 10 sin alpha 3 plus 10 cos alpha। দেখি তাহলে এটা কত হবে, 3 into 0.75 2.25 plus 7.5 cos alpha সমান 10 sin alpha। এখন দেখো sin alpha cos alpha একটু ঝামেলা হয়ে গেল। একটা কাজ করি, ত্রিকোণমিতির সূত্র ইউজ করি, আমি উভয় পক্ষকে বর্গ করি। উভয় পক্ষকে যদি বর্গ করি, cos alpha স্কয়ার যোগ 10 sin alpha স্কয়ার কত হবে, 5.0625 যোগ a স্কয়ার প্লাস 2ab, 2 into 2.25 into 7.5 33.75 cos alpha plus 7.5 স্কয়ার 56.25 cos স্কয়ার আলফা যোগ 100 sin স্কয়ার আলফা, 5.0625 যোগ 33.75 cos alpha 56.25 cos স্কয়ার আলফা। এখন দেখো sin স্কয়ার আলফা মানে কত, 1 minus cos স্কয়ার আলফা, তো একসাথে যোগ করে ফেলি 100 minus 100 cos স্কয়ার আলফা। তাহলে আমি এক লাইন নিয়ে আসি, এই পাশে আসলে তো কত হয়, 156.25 cos স্কয়ার আলফা প্লাস 33.75 cos আলফা মাইনাস 5.0625 না, মাইনাস 94.94 is equal to 0। তার মানে একটা দ্বিঘাত সমীকরণ হলো। এই দ্বিঘাত সমীকরণ হইলে এটা আমরা ইজিলি ক্যালকুলেটরের মধ্যে সলভ করতে পারি। সেটা আমরা ক্যালকুলেট করি,
ইকুয়েশন আননোন 2 ডিগ্রি। এ কত? এ হচ্ছে 156.25, বি হচ্ছে 33.75, সি হচ্ছে -94.94। তাহলে কজ আলফা কত আসতেছে? কজ আলফা দুইটা মান আসবে, একটা মান আসছে কত? 0.68, আর একটা কত আসছে? -0.89। তো সুতরাং আলফাটা কত হইল? শিফট cos ইনভার্স দিত 0.68, 47.16 ডিগ্রি, অথবা 0.89, 152.87 ডিগ্রি। এটা হবে না। কেন হবে না সেটা আমরা পরে ব্যাখ্যা দেব। তা আমরা ধরে নিই আলফা হচ্ছে 47.16 ডিগ্রি। তো যদি আলফা পাওয়া যায়, আমার কিন্তু মূল টার্গেটটা খেয়াল রাখো, আমার কিন্তু আর বের করতে হবে, টি বের করতে হবে। আমার আর লাগবে, আর তাহলে বের করবো কীভাবে? ওই সূত্র হয়ে গেছে, আর সমান কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখন আমি সব জানি, আমি বসাই দিই। পি কত? 3 স্কোয়ার যোগ কিউ হচ্ছে কত? 10 স্কোয়ার যোগ 2 × 3 × 10 ইন্টু cos আলফা মানে 0.68, 68 রুট ওভার 12.24 মিটার পার সেকেন্ড। তো যাক, আমাদের এখানে আর বেড়ে গেছে, এখন টি লাগবে। টি বের করবো, ঠিক আছে? টি বের করার জন্য আমি অঙ্কটা খেয়াল করি। আমার অ্যাকচুয়ালি এসির উলম্ব পক্ষটা কত? এসির উলম্ব পক্ষ কিন্তু এবি, তাহলে এসির উলম্ব পক্ষ এবি। উলম্ব পক্ষ দেখ, খেয়াল করো, এসি এর উলম্ব পক্ষ হচ্ছে এবি, এসির উলম্ব পক্ষ হচ্ছে এবি। তাহলে এবি সমান কত? এবি সমান কত? এ সি সাইন থিটা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এখানে সলভ করি। এ বি সমান এ সি সাইন থিটা। ওকে, এ বির মান দেওয়া আছে 36 মিটার, 36। এসি কত? এসি হচ্ছে আর ইন্টু টি, সাইন থিটা। যেহেতু আমি আর জানি, আমি আর জেনে গেছি, আর হচ্ছে 12.24, তাহলে টি কত হবে? 36 ডিভাইড বাই 12.24 ইন্টু সাইন থিটা কত? 37 ডিগ্রি। 36 ভাগ 12.24 ভাগ সাইন 37, 4.88 সেকেন্ড, 4.89 সেকেন্ড। তার মানে টিপে গেলাম। এখন কি আমার এই বিসি বের করার কোনো বিষয়? আমি আর জানি, টি জানি, কস থিটা জানি, তাহলে বিসি কত? বিসি কত হবে? আর টি কস থিটা আমি আর জানি, আর হচ্ছে 12.24, টি হচ্ছে 4.89 cos 37 ডিগ্রি।
cos 37 47.8 মিটার, সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? এটা কিন্তু অনেক ট্রিকি এবং অনেক লেন্দি একটা অঙ্ক। মনে রাখবা, বুয়েট কখনো তোমাকে সহজ অঙ্ক দেবে না, মানে তোমার বেসিক ক্লিয়ার না হলে অঙ্ক পুরোটা কমপ্লিট করা বুয়েটে অনেক টাফ হবে। ওকে, তার মানে আমরা বিসি পেয়ে গেছি। আমাদের যে কোশ্চেনে যে বিসি দূরত্বটা কত ছিল সেটা আমরা বের করছি, সেটা হচ্ছে কত? 47.8 মিটার। ওকে, এখন দেখো, এখন তোমার আরেকটা কোশ্চেন করছে। সেই কোশ্চেনটা কি? এটা সেকেন্ড কোশ্চেন, মনে রাখো, হচ্ছে তোমার সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন বলছে যে না, স্রোতের দিকের সাথে কত কোণে রওনা দিলে নৌকাটি বি বিন্দুতে পৌঁছাবে। তার মানে তুমি এখন লব্ধি চেঞ্জ করে ফেলতেছো। তুমি নৌকাটাকে এখন, আগে তো নৌকাটাকে তুমি সি বিন্দুতে নিয়ে গেছিলা, কিন্তু তোমাকে বলছে নৌকাটা এখন বি বিন্দুতে নিয়ে যেতে। মানে আমি দেখতে চাই নৌকাটা এখন বি বিন্দু যাবে, তার মানে লব্ধি কোন দিকে কাজ করবে? লব্ধি এখন কাজ করবে এদিকে। লব্ধি যদি এদিকে কাজ করতে চায়, তোমার স্রোতের দিকে কাজ করতেছে, তা নৌকাটা কোন দিকে চালাতে হবে? নৌকাটা নিশ্চয়ই এদিকে চালাতে হবে, বুঝছো? তার মানে নৌকার বেগ, তার মানে কিউ তো আমি জানি 10 মিটার পার সেকেন্ড। স্রোতের বেগ তো আমি জানি, যেটাকে আমি পি ধরছিলাম, 3 মিটার পার সেকেন্ড। এখন জানতে চাইছে আলফা কত, বুঝছো? কিন্তু তোমার তো ইয়ে দেওয়া আছে লব্ধি। লব্ধি কি বরাবর যাবে, তো লব্ধি বরাবর যায়, তার মানে কি সেটা পি এর সাথে কত কোণ উত্তর করে? 90 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে তোমার থিটা দেওয়া আছে। থিটা কত দেওয়া আছে? এক্ষেত্রে তোমার থিটা দেওয়া আছে 90 ডিগ্রি। দেখো, আমি পি জানি, পি 3, কিউ কত? কিউ 10। আমার বের করতে বলছে আলফা, বুঝে গেছে? কিন্তু একটা সুবিধা, থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি কিছু সুবিধা পাই। যে আমার সূত্র কি? থিটা ইজ ইকুয়াল টু 10 ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। 10 90 ডিগ্রি, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। 10 মানে ইনফিনিটি, মানে 1/0 কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তার মানে পি প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু 0। তার মানে কি কজ আলফা মানে কি মাইনাস পি বাই কিউ, মাইনাস পি কত 3, কিউ কত 10। তাহলে আলফা কত আসতেছে? শিফট কস ইনভার্স মাইনাস 3/10। একশো 7.46 ডিগ্রি। তার মানে বোঝা গেছে সেকেন্ড অঙ্কটা, যে আমি যদি নৌকাটাকে বরাবর এ পার থেকে ওই পারে নিতে চাই, মানে আমার লব্ধিটা যদি এবি বরাবর হইতে চায়, তাহলে আমার নৌকাটা কোন দিকে চালাতে হবে? এই পি এর সাথে 107 ডিগ্রি কোণ করে চালাতে হবে। এটা হচ্ছে 2 নম্বর, মানে পুরো অঙ্কটাই কমপ্লিট করা হলো। এখন দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম যে অঙ্কে আমি যখন অঙ্কটা করতেছিলাম, আমার কজ আলফা কিন্তু 2টা মান বেরিয়েছিল, ঠিক আছে? সেটা কত কত বেরিয়েছিল দেখো, একটা বেরিয়েছিল 47.16 ডিগ্রি, আরেকটা ছিল 152 ডিগ্রি, ঠিক আছে? আমি 152 ডিগ্রি কেন বাদ দিছি? তুমি দেখো যে নর্মাল আমি যদি এই পার স্রোতের দিকে যাই, আমি এই পার থেকে এই পার বরাবর নিতে গেলেই আমার লাগে 107 ডিগ্রি। তার মানে এখানে নিতে আমার নিশ্চয় 152 ডিগ্রি, মানে আরও কিছু ইয়ে করার কথা না। আরও এদিকে করলে কী হবে? নৌকাটা বিতে না আরও এদিকে চলে আসবে, বুঝছো? বুয়েটে কিন্তু
সেকেন্ড পার্ট অংশ মানে অঙ্কটা দিছে, তুমি কেন 152 ডিগ্রি কোণটাকে বাদ দিতেছো এই লজিকটার জন্য, বুঝছো? কারণ বুয়েটের কোশ্চেনগুলি অনেক ট্রিকি হয় এবং তোমার বেসিকের উপরে হয় এবং তোমার অঙ্কগুলিকে ভিজুয়ালাইজ করতে হবে, অঙ্কগুলি তোমার খুব ক্লিয়ারলি বুঝতে হবে, বুঝছো? এবং সেক্ষেত্রে তারা দেখছো কত সুন্দরভাবে যে আমি কেন 152.87 ডিগ্রি কোণটাকে বাদ দিছি। কারণ দেখা যাচ্ছে যে আমার নৌকাটা বরাবর যাইতে গেলেই আমার 107 ডিগ্রি কোণে চালাইলে বরাবর যায়, তা আমার 152 ডিগ্রি কোণে চালাইলে বিতে না, সে তখন এদিকে চলে আসবে, বুঝতে পারছি? তার মানে 152 ডিগ্রি কোণটা কাজে লাগবে না। ওকে, এটা অনেক ট্রিকি একটা অঙ্ক ছিল। এখানে আমার মোটামুটি তোমার বিগত যে 3টা ক্লাস নিয়েছিলাম, 3টা ক্লাসের সবগুলি অঙ্কের সমন্বয়ে এই অঙ্কটা হয়েছে এবং তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে মোটামুটি অঙ্কটা আয়ত্ত আসবে এবং এই টাইপের যত অঙ্ক আছে সব অঙ্ক প্র্যাকটিস করবা। ওকে, থ্যাংক ইউ।